নমস্কার বন্ধুরা, আবার একটা বং ফানি লাভের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমরা আজকে নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামে যাচ্ছি। সো মিউজিয়ামে আমরা বিকালবেলার দিকে এলাম। আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে নিউ টাউনে বিশ্ব বাংলা গেট থেকে বাঁদিকে 5 মিনিটের ডিস্টেন্স। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিশ্ব বাংলা গেট থেকে আমরা ঢুকছি। গেটে এন্ট্রান্সের সময় সেখানে পার্কিংয়ের জন্য ওখানে যে গার্ড আছে পার্কিংটা বললো যে পাশে পার্কিং আছে, সেখানে আপনারা পার্ক করে আসতে পারেন। তো আমরা আমাদের ভেহিকেলটা পার্কিং করে তারপর এখানে এসে টিকিট নিলাম। জনপ্রতি এখানে 30 টাকা করে টিকিট। আমাদের দুজনে 60 টাকা নিয়ে নিল। আমরা টিকিট কাটলাম, এবার ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করলাম, চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি। খুব সুন্দর একটা জায়গা, বাচ্চাদের খেলার জন্য একদম আদর্শ জায়গা। সামনে রাইডসের বিল্ডিং আছে, বড় বিল্ডিংটা ওটা, যেটা আপনারা দেখতে পেলেন ওটা রাইডস কোম্পানির বিল্ডিং। আপনাদের পুরোটা দেখাতে পাচ্ছি। পার্কটা কি সুন্দর তৈরি। এয়ারক্রাফট মিউজিয়াম বলতে এখানে একটা যুদ্ধ বিমান আছে যেটা কার্গিল যুদ্ধে ইউজ করা হয়েছিল। এই যুদ্ধ বিমানটারই একটা তার সমস্ত যন্ত্রাংশ এখানে দেখানোর জন্য এই মিউজিয়ামে এটাকে রাখা হয়েছে। পাশে আরেকটা মিউজিয়াম তৈরি হচ্ছে। তো আমরা বিমানের চাকার সামনে এসে বিমানের ককপিটে সমস্ত হাইড্রোলিক সিস্টেম এইগুলো আমরা দেখছিলাম। আপনারাও দেখুন, আপনাদের দেখাতে পাচ্ছি। এটা হচ্ছে একটি যুদ্ধ বিমান যেটা এখানে রাখা হয়েছে, যেটা ইউজ করা হয়েছিল কার্গিল যুদ্ধের সময়। আমরা ওপরটাতে ওঠার একটা ব্যবস্থা আছে, দেখছেন মানুষজন ওপর থেকে উঠে পুরো বিমানটার ভেতরটায় দেখছে। এই সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠে বিমানের ভেতরে কি কি যন্ত্রাংশ আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো চলুন যাই, একবার ওপরটা ঘুরে আসি। আর ওপরে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা ভেতরের যন্ত্রাংশ কি কি দেখলাম সেটা আমরা দেখাতে পারছি না। প্লেনের বিভিন্ন অংশের ছবি ভিডিওতে তুলে ধরলাম। তখনকার দিনের প্লেনের হুইল কিরকম ছিল, ইঞ্জিন থেকে হুইলটা নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন। পুরো প্লেনটার ছবি দেখাতে পাচ্ছি আমরা। 4টে প্রপেলার ইঞ্জিনের তৈরি এই যুদ্ধ বিমানটি। সামনে একটা ছোট বিমান রয়েছে যেটা বাচ্চাদের স্লিপের কাজ করছে। এটা বিমানের পেছনের অংশ দেখাতে পাচ্ছি আপনাদের। উইংসটা প্রচন্ড বড়।
এটা বিমানের পেছনের অংশ। কি ভালো লাগছে, কচিকাচাগুলো এখানে আনন্দ করছে। বিকালবেলায় বাচ্চাদের খেলাধুলার আদর্শ জায়গা এটি। মিউজিয়াম থেকে আমরা অনেক কিছুই দেখলাম, উপরে বিভিন্ন যন্ত্রাংশ দেখলাম, ককপিটের বিভিন্ন যন্ত্রাংশ দেখলাম, বিভিন্ন ম্যাপ দেখলাম। বিমানটির বিভিন্ন অংশের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই রাস্তাটি সামনের দিকে আরেকটা মিউজিয়াম হয়েছে, হবে ওটা কিছুদিন পর, ওটা ওপেন হবে। এইটার আসার রাস্তাটা হচ্ছে ফুটওভার ব্রিজ মতো করা হয়েছে, এটা ওটা দিয়ে প্রবেশপথ করা হবে, আরেকটা দ্বিতীয় প্রবেশপথ করা হবে। প্রচণ্ড বড় জায়গা দিয়ে এই মিউজিয়ামটি অবস্থিত, চারিপাশে গার্ডেনিং করা, লোকেরা বসে আছেন। এটি বিমানের উইংস বা ডানা, যেটার মধ্যে ফুয়েল ক্যারি করা হয়। এদিকে দুটো প্রপেলার ইঞ্জিন, এদিকে দুটো প্রপেলার ইঞ্জিন, মোট 4টি ইঞ্জিন এই বিমানটিতে রয়েছে। তার সামনের দিকের ককপিটের ছবি দেখাচ্ছি, দেখুন প্রপেলার ইঞ্জিন কেমন দেখতে হয়, সেগুলোই তুলে ধরছি। তো আমাদের এবার ফেরবার পালা। আপনাদের মিউজিয়ামটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আমাদের মতো করে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে। এই দেখুন, এগুলো বাচ্চাদের জন্য এক ধরনের লিফটিং করার জায়গা, সিঁড়ি বেয়ে ওঠার মতো। তো আমরা অবশেষে মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। সামনে বিশ্ব বাংলা গেট, রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আকাশে হালকা মেঘের ছোঁয়া, খুব সুন্দর লাগছে। রাস্তাতে আলোতে যেন পুরো রাস্তা চকমক করছে। বিশ্ব বাংলা গেটটি আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা ফেরার পথে এয়ারপোর্টের পাশ দিয়েই এসেছিলাম, তাই একবার এয়ারপোর্টটা ঘুরে নিলাম। এটা হচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল 1। আমরা এয়ারপোর্টটা ঘুরে আপনাদের দেখিয়ে বাড়ির দিকে রওনা হলাম। দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দিতে পারি। নমস্কার সবাইকে, সবাই খুব ভালো থাকবেন এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।